বাংলার বুকে এসআইআর না আটকাতে পেরে তৃণমূলের সব নেতার ঘুম উড়ে গেছে। তারা এখন মিথ্যাচার শুরু করেছে, সব দোষ নাকি বিএসএফ এর, রাজ্য সরকার ধোয়া তুলসী পাতা। আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা আমাদের যে অনুপ্রবেশকারীরা না হয় বিএসএফ এর জন্য ঢুকেছে, তাদের প্রপার ডকুমেন্ট গুলো কে তৈরি করে দিয়েছে? রাজ্য সরকারের মদত ছাড়া কি তা সম্ভব কোনোদিনও? কিভাবে তারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে, কিভাবে তারা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, কিভাবে তারা রেশন তুলতে পারছে? এর জবাব কি রাজ্য সরকার কিংবা তার দলের কোনো নেতা নেত্রীরা দিতে পারবে? সোজা সাপটা তো দেখছি বিএসএফ এর দিকে আঙুল তুলছেন। আপনাদের লজ্জা করে না? যাদের জন্য আপনারা সুরক্ষিত রয়েছেন, কোনো পিসি ভাইবে বর্ডারে গিয়ে পাহারা দিয়ে আপনাদেরকে সুরক্ষা প্রদান করছে না, বিএসএফই করছে। এরকম বহু জায়গা রয়েছে বাংলাদেশ ভারতের মাঝখানে বর্ডার ঠিক নেই, যেখান থেকে কিনা বাংলাদেশ থেকে অনায়াসে ভারতের অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে পারে। সেই জায়গাগুলো ঠিক করার জন্য যখন কেন্দ্র রাজ্যের কাছে জায়গা চেয়েছিল, তখন কেন রাজ্য সরকার রাজি হয় নাই যাতে অনুপ্রবেশকারীরা ভালোভাবে রাজ্যে মানে বাংলার বুকে প্রবেশ করতে পারে আর মাননীয় ভোট ব্যাংক হাই 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 করে বাড়তেই থাকে? এর জন্য কি রাজি হয়নি? আর আপনারা এখন এসআইআর কে না আটকাতে পেরে নিয়ে কাদা ছেড়ানোর চেষ্টা করছেন বিএসএফ এর দিকে। শুনে রাখুন, যে বিএসএফ আমাদেরকে দিন রাত জীবনে প্রত্যেকটা মুহূর্ত বাজি রেখে নিয়ে সুরক্ষা প্রদান করে, তাদেরকে নিয়ে কোনো নোংরা রাজনীতি আমরা ভারতীয়রা সহ্য করব না। আমরা এতদিন অনেক নোংরা রাজনীতি সহ্য করেছি, কিন্তু বিএসএফ এর দিকে আঙুল তুলে তাদের দিকে কাদা ছিটিয়ে নিয়ে তাদের কোনো নোংরা রাজনীতি আমরা ভারতীয় হিসেবে কখনো সহ্য করব না। বিএসএফ এর দিকে যদি আঙুল তুলে কাদা ছেটানোর চেষ্টাও করেন আপনারা, তাহলে পরে করা জবাব, মুতরা জবাব পাওয়ার জন্য আপনারাও তৈরি থাকুন। আচ্ছা একটা কথা বলুন তো, এসআইআর নিয়ে এই বিস্ফোরক সাহসী টুম্পা বুঝে গেল, এত ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে বুঝে গেল, আর এসআইআর নিয়ে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের চটি চাটা মহিলা, এই রাজ্যের ভাতা খাওয়া, ভাতা নেওয়া বা শুয়ে শুয়ে স্বপ্ন দেখা কোটিপতি হওয়া মহিলাগুলো কি বোঝে না? যেখানে এই মেয়েটা বুঝে গেল, এই মেয়েগুলো কি বোঝে না? এরা যে প্রচুর এরকম মেয়ে আছে যারা চটি চাটা ভাতা খাওয়া, তারপরে তোমার ভাতার জন্য তারা সব করতে পারে। তো এইসব মেয়েরা কি একটু বুঝতে পারে না যে বাংলায় এসআইআর হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, বাংলায় এসআইআর হওয়াটা কতটা জরুরি? এটা কি বোঝে না? আর হ্যাঁ, বুঝবেই বা কেন? তারা তো পাচ্ছে প্রত্যেক মাসে ভাতা, ব্যাংকের বইতে ঢুকে যাচ্ছে, তারা বুঝবে কেন? কি কারণে বুঝতে হবে? তাদের কি ঠেকা পড়েছে এসআইআর নিয়ে বুঝতে হবে? তারা পারলে এসআইআরটাকে আটকাবে। একটা কথা ভাবুন, এসআইআর হওয়াটা কেন দরকার? এসআইআর হওয়াটা এই কারণেই দরকার যে আজকে আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার এলাকার অফিসে যদি 10টা চাকরি থাকে, সেখানে যদি এসআইআর যদি না হয়, তাহলে এসআইআর এখানে যদি আরও আশেপাশে এই বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা ফোহিঙ্গা এসে ওখানে থাকতে শুরু করে দেয়, সেই চাকরির ভাগ কিন্তু তারাও বসাবে। আর আজকে যদি তারা না থাকে, তাহলে ওই 10টা ভ্যাকান্সির মধ্যে আপনার পাড়ার ছেলে কিন্তু 10টা ভ্যাকান্সি পাবে। আর যদি আপনি বিরোধিতা করেন এসআইআর চাই না, তাহলে সেই কালকে যদি আপনি ওই আপনার পাড়া, আপনারা 15 জন আছেন, 15 জন থেকে আপনার পাড়ায় 10টা ভ্যাকান্সি, তাহলে 15 জনের থেকে আপনার পাড়ায় 10 জন কিন্তু ওখানে চাকরি হবে। বা এই 15 জন আপনাদের ফ্যামিলি আছে পাড়ায়, 15 জনের মধ্যে আরও 15 জন এসে ঢুকে গেল, তাহলে আপনার পাড়ায় কজন পাচ্ছে? 2 জন 3 জন কি 5 জন পাবে, আবার ওদিক থেকে 5 জন। বুঝতে পারছেন? এখানে আপনার চাকরি গেলো, তারপরে আপনার এলাকার মাটি খেয়ে নিল, মানে আপনি জায়গা জমি এরা আসলে তো হু করে দাম বাড়তে থাকে, মানে বিরাটভাবে বাড়তে থাকে। এই যে এসআইআর ওরা কেন দরকার, এটা কি বোঝে না? এটা বুঝবে কবে? এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে। আর সত্যি তো, যে বাংলার সরকার, তৃণমূল সরকার এসআইআরটা যদি না হয়, ওরা এই কারণেই চায় যে বাংলার যে মতন জায়গায়, যে আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতের কিন্তু অনেক জায়গা আছে যেখানে বর্ডার সিকিউরিটি তো আছেই, বাট বর্ডার নেই, কোনো পাঁচিল নেই, কোনো তার কাটা ঘেরা নেই, কিচ্ছু নেই, একদম খোলামেলা মাঠ। কেন্দ্র সরকার চেয়েছিল জমি, যে রাজ্য জমিটা দাও আমাকে, আমি এখান থেকে দিয়ে দিই, মানে কাঁটাতলে বেড়া দিয়ে দিই। না, আমি কাঁটাতলে বেড়া দিতে দেবো না। কেন দেয়নি বলুন তো? কী কারণে দেয়নি? টিকে থাকার জন্য, যে ওইখান থেকে ভোটাররা আসবে, আমাকে ভোট দিয়ে যাবে, আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে ওরা চলে যাবে? ওদের কি রাস্তা কি করে দেওয়ার জন্য ওইখান থেকে? আমার কোথাও জানি মনে হয়, জানো তো, এই যে আমাদের এখানে যে অন্য দেশ থেকে লোক এসে থাকতে শুরু করে, ভোট আবার তাদের অল্প দিনের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব হয়ে যায়। এর জন্য দায়ী মনে আমাদের রাজ্য, কারণ একটা কথা ভাবো, যদি ওইখান থেকে ফেন্সিং দিতে দিত, কেন্দ্র সরকারকে যদি সত্যি বর্ডার ফেন্সিং দিতে দিত, তাহলে হয়তো এতটা আসতো না, আর এতটা আসলেও এত বারবার কিন্তু থাকতো না। আজকে ফেন্সিং নেই বলে তারা যখন তখন আসছে, যখন তখন যাচ্ছে। মামা বাড়ি, না কোনো ভিসা, না কোনো পাসপোর্ট, যখন তখন আসে তখন তখন আছে, কোনো ব্যাপারই না, আমি আসবো যখন ইচ্ছে, যাবো যখন ইচ্ছে, কোনো ব্যাপার না। তাই এই কারণে আমার মনে হয় যে এসআইআর হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। বাংলার মতন জায়গায় যদি এসআইআর না হয়, তাহলে ভবিষ্যতে হয়তো হিন্দুদের অনেক কষ্ট আছে ভবিষ্যতে। এটা ভবিষ্যৎ বলবো, আমি বলবো না, এটা ভবিষ্যৎ বলে, কারণ হিন্দুদের এতই কষ্ট আছে, সেটা হিন্দুরা হয়তো এখন বুঝতে পারছে, কিছু কিছু জায়গার হিন্দুরা ভবিষ্যতে পরে বলে আরও পরে তারা বুঝতে পারবে, পুরো ওয়েস্ট বেঙ্গল হিন্দুরা বুঝতে পারবে যে এসআইআর হওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য। সত্যি এসআইআর হওয়াটা আমাদের রাজ্যের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা পরবর্তীকালে হয়তো হিন্দুরা বুঝতে পারবে, যে এখন বুঝবে না তারা, এখন তারা নাকে কানে তেল দিয়ে ঘুমাবে, এটা পরে বুঝবে।
এসআইআর এই কারণেই বাংলার সরকার বিরোধিতা করছে, বাংলা সিপিএম তৃণমূল বিরোধিতা করছে এই কারণে যে এসআইআর হলে অনেক ভুয়ো ভোট, যেমন তারা পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এসছে, তারা হলো তাদের সাপোর্টার, কেউ সিপিএমকে ভোট দেয়, কেউ তৃণমূলকে ভোট দেয়, বাট বিজেপিকে ভোট দেয় না। কিন্তু ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা এই দেশেও যারা, তাদের এসআইআর কোনো সমস্যা নাই। যারা এই দেশেও যাদের বৈধ কাগজপত্র আছে, সমস্যা কিসের? কোনো সমস্যা নেই। যারা অন্য দেশ থেকে এসছে, অল্প কয়েকদিন হয়েছে এসছে, এখানে এসেই আমি এসআইআর আওতায় থাকবো না, আমি এখানে এসে ব্যবসা ফুলিয়ে একটা বিরাট টাকা পয়সা ইনকাম করে এখানে এই দেশে পুরো নাগরিক, আবার কেউ দেখছে ভোটেও দাঁড়িয়ে পড়ছে, পঞ্চায়েত ইলেকশনে, পৌরসভা ইলেকশনে ভোটে দাঁড়িয়ে পড়ছে, এলাকার পঞ্চায়েত প্রধান হিসাবে ভোটে দাঁড়িয়ে পড়ছে। তারা এই তো রিসেন্টলি 1 বছর আগে বাংলাদেশ থেকে এসে, তাহলে ভাবো তারা ওখান থেকে এসে এই দেশে হিন্দুদের উপরে আঙুল নাড়াচ্ছে। আর তারপরে আবার এই দেশে হিন্দুরাই চাইছে এসআইআর হবে না। এখানে লিখছে, দেখো প্রতিবাদী টুম্পা কি লিখছে, একটু পরে মধ্যে শোনাই। বলছে বাংলায় এসআইআর আটকাতে না পারে তৃণমূল এখন বিএসএফ এর ঘাড়ে দোষ চাওয়াচ্ছে। তাহলে হচ্ছে প্রতিবাদী টুম্পা, দেখেছো? এখানে হচ্ছে যে কি, এখানে লাগছে খাঁটি কথা যুক্তি আছে, আপনি একটু সাবধানে চলাচল করবেন, ঠিক আছে? কি হবে সাবধানে চলাচল না করলে? ভাই কিচ্ছু হবে না, ঠিক আছে? এখানে একজন লিখছে, দেখো এখানে আমি শুভেন্দু দার কাছে অনুরোধ করছি যেন টুম্পার দিকে একটা বিজেপি পদ দেওয়া হোক, জয় শ্রীরাম। দেখেছো? অ্যাকচুয়ালি এই টুম্পাকে বাংলার মানুষ, বাংলা শুধু টুম্পার বাড়ির ওখানকার মানুষ না, আমি জানি না টুম্পার বাড়ির ওখানকার মানুষ টুম্পাকে কতটা ভালোবাসে, বাট বাংলার মানুষ, কলকাতা সাইডের মানুষ টুম্পাকে কিন্তু অনেক ভালোবাসে। টুম্পার কিন্তু প্রচুর ফ্যান হয়ে গেছে কলকাতা সাইডে। এখানে হচ্ছে আচ্ছা এখানে বলছে খাঁটি কথা যুক্তি আছে, তারপরে কি তোর বিদ্যাধর কিছু এখন স্কুল অবধি কি তাই হলে কি এই ধরনের কথা বলে? তুই কি জানিস না তোর কথা যারা বাহবা দেয় তাদের শিক্ষা দীক্ষা নিয়ে সন্দেহ আছে? দেখেছো? এখানে লাগছে একটু আস্তে আস্তে বললে ভালো হতো, শ্রুতি মধু লাগছে। আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করে রাজ্য সরকার করে না। ঠিক বলেছো মা, ঠিক তাই, ঠিক আছে? এভাবে তোমার বরকে শাসন করতে এই তো জোরে জোরে কথা বলে, ঠিক আছে? বলছে এভাবে তোমার বরকে শাসন করে জোরে জোরে কথা বলে। যে টুম্পাকে কিন্তু মানুষ এখন ভালোবাসে ফেলেছে, ভালোবাসে টুম্পার কথাবার্তা শুনে। জোরে বলে কি আস্তে বলে সেটা বড় কথা না, বড় কথা হলো টুম্পা যে প্রতিবাদটা করে এটা সত্যি মানুষ খুব ভালোবাসে। আমি লাস্টে ভিডিওটা একবার চালিয়ে দেবো বন্ধুরা। আজকে মতো ভিডিও এখানে শেষ করি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থাকো, আর এই ভিডিওটা দেখো। বাংলার বুকে এসআইআর না আটকাতে পেরে তৃণমূলের সব নেতার ঘুম উড়ে গেছে। তারা এখন মিথ্যাচার শুরু করেছে, সব দোষ নাকি বিএসএফ এর, রাজ্য সরকার ধোয়া তুলসী পাতা। আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা আমাদের যে অনুপ্রবেশকারীরা না হয় বিএসএফ এর জন্য ঢুকেছে, তাদের প্রপার ডকুমেন্ট গুলো কে তৈরি করে দিয়েছে? রাজ্য সরকারের মদত ছাড়া কি তা সম্ভব কোনোদিনও? কিভাবে তারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে, কিভাবে তারা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, কিভাবে তারা রেশন তুলতে পারছে? এর জবাব কি রাজ্য সরকার কিংবা তার দলের কোনো নেতা নেত্রীরা দিতে পারবে? সোজা সাপটা তো দেখছি বিএসএফ এর দিকে আঙুল তুলছেন। আপনাদের লজ্জা করে না? যাদের জন্য আপনারা সুরক্ষিত রয়েছেন, কোনো পিসি ভাইবে বর্ডারে গিয়ে পাহারা দিয়ে আপনাদেরকে সুরক্ষা প্রদান করছে না, বিএসএফই করছে। এরকম বহু জায়গা রয়েছে বাংলাদেশ ভারতের মাঝখানে বর্ডার ঠিক নেই, যেখান থেকে কিনা বাংলাদেশ থেকে অনায়াসে ভারতের অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে পারে। সেই জায়গাগুলো ঠিক করার জন্য যখন কেন্দ্র রাজ্যের কাছে জায়গা চেয়েছিল, তখন কেন রাজ্য সরকার রাজি হয় নাই যাতে অনুপ্রবেশকারীরা ভালোভাবে রাজ্যে মানে বাংলার বুকে প্রবেশ করতে পারে আর মাননীয় ভোট ব্যাংক হাই হাই করে বাড়তেই থাকে? এর জন্য কি রাজি হয়নি? আর আপনারা এখন এসআইআর কে না আটকাতে পেরে নিয়ে কাদা ছেড়ানোর চেষ্টা করছেন বিএসএফ এর দিকে। শুনে রাখুন, যে বিএসএফ আমাদেরকে দিন রাত জীবনে প্রত্যেকটা মুহূর্ত বাজি রেখে নিয়ে সুরক্ষা প্রদান করে, তাদেরকে নিয়ে কোনো নোংরা রাজনীতি আমরা ভারতীয়রা সহ্য করব না। আমরা এতদিন অনেক নোংরা রাজনীতি সহ্য করেছি, কিন্তু বিএসএফ এর দিকে আঙুল তুলে তাদের দিকে কাদা ছিটিয়ে নিয়ে তাদের কোনো নোংরা রাজনীতি আমরা ভারতীয় হিসেবে কখনো সহ্য করব না। বিএসএফ এর দিকে যদি আঙুল তুলে কাদা ছেটানোর চেষ্টাও করেন আপনারা, তাহলে পরে কড়া জবাব, মুতরা জবাব পাওয়ার জন্য আপনারাও তৈরি থাকুন।